হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আব্দুর রহমান জয়। আর আমাদের যেহেতু আর পরীক্ষার খুব বেশি একটা সময় নেই, আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো জাস্ট একটু দেখে যাব, ঠিক আছে? আমরা অনেকগুলো কোশ্চেন জাস্ট দেখবো। আমরা খুব বেশি ডিটেলে যাব না, জাস্ট কোশ্চেন গুলো দেখবো আর সলভ গুলো আরেকবার দেখবো। তো জাস্ট রিক্যাপ করতে থাকো, ঠিক আছে? খুব বেশি আমরা এখন আর পরীক্ষার আগের মুহূর্তে খুব বেশি একটা ডিপে যাব না, জাস্ট দেখতে থাকো। আচ্ছা, শুরু। কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবে? সেটা হচ্ছে 2026 সাল 24 নভেম্বর। আর বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন হচ্ছে 10ই জানুয়ারি 1972। প্রথম কোন এলাকায় সফল এয়ারড্রপ করা হয়েছিল? টাঙ্গাইল। সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনে সিনা। আর প্রীতিলতা ওয়াদ্দেদার জড়িত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে। সিডর নামকরণ করে হচ্ছে কি শ্রীলঙ্কা দেশ। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কত সালে ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেন? কবি কাজী নজরুল ইসলামকে হচ্ছে 1922 সালে। রাখাইন সম্প্রদায় প্রধানত কোন জেলায় বসবাস করে? সেটা হচ্ছে কক্সবাজার। চাকমা হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়। খাসিয়া হচ্ছে সিলেট জেলার সীমান্তবর্তী। আর মান বা বান্দরবান, মানে জাস্ট পরীক্ষা যদি বেশিরভাগ আসে, আমরা যদি না বুঝতে পারি তবু অন্তত কক্সবাজার দিবে, কারণ কক্সবাজার বা চট্টগ্রামের ওইদিকে হচ্ছে গিয়ে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী রা থাকে, চাকমা উপজাতি। সো আমাদের উপজাতি ভাই বোন। আচ্ছা, ভারতের কোন গভর্নর জেলায় বাস করে? সে হচ্ছে লর্ড বেন্টিং। ভাষা আন্দোলনের নেতা ছিল হাবিবুর রহমান শেলী। রক্তের কত শতাংশ তরল? 55%। এটা তো মেডিকেল। আচ্ছা, পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25শে জুন 2022। বগুড়া জেলার বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? পুন্ড্র। আর হরিকেল হচ্ছে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম হচ্ছে হরিকেল। বর্তমান নাম হচ্ছে গিয়ে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। আর প্রাচীন জনপদ হচ্ছে হরিকেল। আর সমতট বললে হচ্ছে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও ত্রিপুরা। আর বরেন্দ্র হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। নিচের কোনটি করোনা ভাইরাস সম্পর্কিত? হচ্ছে মার্স। মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম রিলেটেড করোনা ভাইরাস এর জন্য। ভারতে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় 1857 সালে। সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855 সালে। আর কাকমারি সম্মেলন হচ্ছে 1957 সালে। শতকরা হিসেবে দুধের উপাদান পানি হচ্ছে বেশি, এটাই। আহ, আচ্ছা, কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে? এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, জাস্ট একবার দেখে রাখলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে রিচার্ড নিক্সন। আর কনসার্ট ফর বাংলাদেশের উদ্যোক্তা হচ্ছে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর। আহ, সেইটা নিয়ে একটু দেখি। আহ উম, বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধের সময় হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ পরিবেশন করেন হচ্ছে দি বিটলস এর শিল্পী জর্জ হ্যারিসন ও তার দল। জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী ছিলেন। কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক হচ্ছে ফোবানা। দরকার নেই। বাংলাদেশ শিশু একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1976 সালে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়টি পর্যায় ছিল? 2টি পর্যায়। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান ও কথকের নাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। চরমপত্র পাঠ করতেন হচ্ছে এম আর আক্তার মুকুল। আর বজ্রকণ্ঠ ভাষণের অংশবিশেষ যেটা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বলছিলেন। আর জল্লাদের দরবার, এটাকে মনে রাখতে হবে, রাজু আহমেদ ও নারায়ণ ঘোষ। আচ্ছা, কোন সালে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে পাকিস্তানের সংবিধানের স্বীকৃতি লাভ করে? এটা হচ্ছে 1956 সাল। আর 1974 সালে বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনী হয়? 3য় সংশোধনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত গ্রন্থ হচ্ছে কারাগারের রোজনামচা। আর ব্রাহ্ম ধর্মাবলম্বী হচ্ছে, এটা খুব বেশি একটা প্রয়োজন নেই। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক হচ্ছে নৌকা। বঙ্গবন্ধু 6 দফা দাবি উত্থাপন করেন হচ্ছে লাহোরে। আর মুক্তিযুদ্ধে নৌ কমান্ড গঠিত হয় সেক্টর 10 নিয়ে।
আর একটু দেখবো হচ্ছে গিয়ে কুষ্টিয়া, এই মেহেরপুর বা মুজিবনগর, এটা কিন্তু ৮ নং সেক্টরের আন্ডারে ছিল। মেহেরপুর বা মুজিবনগর, এখানে কিন্তু মুজিবনগর সরকার গঠন হয়েছে। পরীক্ষা আসতে মুজিবনগর সরকার কোন সেক্টরের আন্ডারে ছিল? ৮ নং সেক্টরে। বর্তমানে খেতাব প্রাপ্ত বীর বিক্রম হচ্ছে ১৭৪, আর বীর শ্রেষ্ঠ হচ্ছে ৭ জন, বীর উত্তম হচ্ছে ৬৮ জন, বীর বিক্রম হচ্ছে ১৭৪ জন, আর বীর প্রতীক হচ্ছে ৪২৬ জন। এটা একটু দেখবো। পরীক্ষা আসতে হচ্ছে বীর বিক্রম ১৭৪ জন, এবার বীর উত্তমই আসতে পারে, কেননা ৬৮ জন বীর উত্তম আসার সম্ভাবনা খুব বেশি। বীর উত্তম হচ্ছে ৬৮ জন, ঠিক আছে, 68। বীর উত্তম হচ্ছে ৬৮ জন, বীর বিক্রম হচ্ছে ১৭৪ জন, আর বীর শ্রেষ্ঠ ৭ জন। এটা তো সবসময় আসে, এটা তো আর। আর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক, প্রথম আরব দেশ হচ্ছে ইরাক, প্রথম আফ্রিকার দেশ হচ্ছে সেনেগাল, আর প্রথম অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া, মালদ্বীপ। স্বাধীনতার পূর্বে কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো? হচ্ছে ৫৬%, আর মাত্র ৪% হচ্ছে গিয়ে উর্দুতে কথা বলতো। তারপর আমাদের উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল। বঙ্গবন্ধু প্রথম কোন সালে ও কোন শহরে নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করেন? আলজিয়ার্স, ১৯৭৩ সালে। ওরা জাস্ট একবার দেখে যাচ্ছে, ঠিক আছে, আমরা খুব বেশি ডিপে যাব না। আর সব এখন বুঝতে গেলে আমরা খুব বেশি কোশ্চেনটাও দেখতে পারবো না। আমরা জাস্ট কোশ্চেন গুলো বারবার দেখবো, যেন আমরা পরীক্ষা হলে এটা যেন খুব বেশি আমরা কমন পাই। বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর হচ্ছে বেনাপোল। মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এখানে দেওয়া দরকার নেই। স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন হচ্ছে শিউলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত বহমান। বাংলাদেশ হাজং নৃগোষ্ঠীর বাস হচ্ছে নেত্রকোনায়। আর এই যে নৃগোষ্ঠী ত্রিপুরা, মারমা, চাকমা কিন্তু বান্দরবন। এটা আমরা দেখেছি, এটা পরীক্ষা। ত্রিপুরা, মারমা, চাকমা, এনারা হচ্ছে সবাই বান্দরবন বাসস্থান। তিস্তা, মহানন্দা ও জাদুকাটা নদীগুলো হচ্ছে আন্তঃসীমান্ত নদী। সূচনাকালে বাংলা নববর্ষের সঙ্গে সবচেয়ে নিবিড় সম্পর্ক ছিল হচ্ছে কৃষির। নবান্নকার চিত্রকর্ম? জয়নুল আবেদিনের। জয়নুল আবেদিনের কিছু চিত্রকর্ম আমরা দেখে নিই। 65 ফুট, মানে 65 ফুট ছিল নবান্ন জয়নুল আবেদিন। আবার আরো কিছু বিখ্যাত আছে হচ্ছে, বিখ্যাত চিত্রকর্মগুলো হচ্ছে নৌকা সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা, দুর্ভিক্ষ, মই দেয়া, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী, গরু। ম্যাডোনাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ম্যাডোনা আর দুর্ভিক্ষ এই দুটো কিন্তু খুবই পরিচিত জয়নুল আবেদিনের। যক্ষ্মার জন্য যে টিকা দেওয়া হয়, বিসিজি টিকা। সুশাসনের মূলনীতি হচ্ছে জবাবদিহিতা। আচ্ছা, সুশাসনের মূল উপাদান বা মূলনীতির মধ্যে রয়েছে দায়বদ্ধতা বা জবাবদিহিতা, গণতন্ত্র, অংশগ্রহণমূলক প্রক্রিয়া, নৈতিক মূল্যবোধ, স্বচ্ছতা, বৈধতা, দায়িত্বশীলতা ইত্যাদি। দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? নীলফামারী। দেশের কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে নীলফামারী। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামাল হলো কয়লা। একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে ব্যবহৃত হয় ক্যান। ক্যান হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ল্যানগুলোকে যুক্ত করতে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক ব্যবহৃত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী সাল হচ্ছে ২০২৩। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া যে জেলায় অবস্থিত? হবিগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় ২০২২। জনশুমারি ২০২২ অনুযায়ী বাংলাদেশে নারীর সংখ্যা মোট জনসংখ্যার 50.43%। আর ২০২২ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা হচ্ছে ১৬,৫৮,২৮,০০০। বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের প্রধান হচ্ছে প্রধান বিচারপতি। আর বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে নাজমুন আরা সুলতানা। রাখাইন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন নরগোষ্ঠীর বৈশিষ্ট্য ধারণ করে? মঙ্গোলয়েড।
হালদা নদীর উৎপত্তিস্থল হচ্ছে খাগড়াছড়ি জেলায়। আচ্ছা, একটু একটু দেখি। পদ্মা হচ্ছে হিমালয় পর্বতের, গঙ্গোত্রী হিমবাহের হচ্ছে উৎপত্তিস্থল, ব্রহ্মপুত্র হচ্ছে তিব্বতের মানস সরোবর হ্রদে, আর কর্ণফুলী হচ্ছে আসামের লুসাই পাহাড়ে, আর মেঘলা হচ্ছে আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড়, আর সাঙ্গু হচ্ছে আরাকান পর্বত, যমুনা হচ্ছে তিব্বতের মানস সরোবর হ্রদ। বাংলাদেশ জাতীয় সংসদে মহিলা সদস্যদের জন্য সংরক্ষিত আসন 50টি আসন নির্ধারণে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? আনুপাতিক প্রতিনিধিত্বমূলক। বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? 15তম। কোনটি জাতীয় বাজেটের উপাদান নয়? জাতীয় বাজেটের উপাদান হচ্ছে রাজস্ব, ব্যয়, ঋণ। মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। মাথাপিছু জাতীয় আয় যদি বেশি হয় তাহলে বোঝা যাচ্ছে মানব উন্নয়ন হচ্ছে। এখানে মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক মাথাপিছু জাতীয় আয়। একটি দেশের উৎপাদন সম্ভাবনা রেখাতে পরিবর্তন ঘটে না। আমাদের কিন্তু প্রশ্নটা ভালোভাবে দেখবো। অনেক প্রশ্ন খুব ইজি থাকে, কিন্তু না নাকি হ্যাঁ এটা দেখবো। না না হলে হচ্ছে সঠিক, মানে সঠিকটা বাদ দিয়ে না হচ্ছে ভুল, সঠিকগুলো দেখবো। পার্শ্ববর্তী দেশের দাম স্তর বৃদ্ধি পেলে, উন্নত প্রযুক্তির সূচনা হলে, আবিষ্কৃত নতুন খনি থেকে সম্পদ আহরণ বৃদ্ধি পেলে। আমাদের কিছু কোশ্চেন থাকবে, জাস্ট আমরা ওই পরীক্ষার হলে ভালোভাবে দেখলেই আমরা ওইটা অ্যান্সার করতে পারবো। এটা কিন্তু ওইভাবে খুব বেশি পড়া হয় না। আচ্ছা, বার্ড এর প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। বার্ড হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত। আর মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব হচ্ছে প্রকৃত আয় হ্রাস পায়। যদি মুদ্রাস্ফীতি বেড়ে যায় সেটা হচ্ছে প্রকৃত আয় হ্রাস পায়। কোন ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? সংসপ্তক। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1857 সালে। নিচের কোনটি আসঘার ফারহাদি নির্দেশিত চলচ্চিত্র? এ সেপারেশন। বাংলাদেশে নৃগোষ্ঠী নাটক নিয়ে উল্লেখযোগ্য গবেষণাধর্মী কাজ করেছেন ডক্টর আফসার আহমেদ। বাংলাদেশের প্রথম আধুনিক নারী ভাস্কর ছিলেন নভেরা আহমেদ। ফরিদপুর জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। আচ্ছা, এগুলো একটু দেখি। পুন্ড হচ্ছে বৃহত্তর বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী। আর বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ যার রাজধানী ছিল পুন্ডনগর। আর একটু হরিকেল আর তাম্রলিপি দেখেন। হরিকেল হচ্ছে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম হচ্ছে হরিকেল। আর তাম্রলিপি এটি একটি প্রাচীন সমুদ্র বন্দর, এটা হচ্ছে তাম্রলিপি। বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিল মীর কাসিম শাসক। 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছিলেন? শেখ মুজিবুর রহমানের। আর বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে স্বীকৃতি দিয়েছিল? 1972 সালে। আচ্ছা, এগুলো একটু দেখে ফেলি। পূর্ব জার্মানি হচ্ছে 11ই জানুয়ারি 1972 সাল, সবগুলো 1972 সালই আছে। পূর্ব জার্মানি হচ্ছে 11ই জানুয়ারি। পোল্যান্ড ও বুলগেরিয়া হচ্ছে 12ই জানুয়ারি, তার পরের দিন। আর সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া হচ্ছে, এটি একটু মনে রাখা দরকার, 24 জানুয়ারি, মানে 12ই জানুয়ারির 12 দিন পর। আর জাপান হচ্ছে 10ই ফেব্রুয়ারি, আর ফ্রান্স হচ্ছে 14ই ফেব্রুয়ারি। আর দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন খান আলী। আর সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। বাংলার প্রথম সুবেদার ছিলেন ইসলাম খান। কবে গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয়? 4 জুন 2020। নিচের ক্রমে কোন, আচ্ছা এটা, কর্ণফুলী নদীর উপনদী হচ্ছে চেঙ্গি ও হালদা। পানাম সিটি প্রত্নস্থানটি অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলায়। বাংলাদেশ প্রেস কাউন্সিল কোন সালে সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রণয়ন করে? 1995 সালে। বিসিবি বাংলা সার্ভিসে কোন শাখাটি 2022 সালে বন্ধ হয়ে যায়? রেডিও।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদ ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ৩৯-২। ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত পরাণ চলচ্চিত্রের পরিচালক হচ্ছে রাইয়ান রাফি। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে আইস্ক্রিন। আমরা জাস্ট একবার করে দেখে যাচ্ছি যেন পরীক্ষায় যেকোনো একটা যদি চলে আসে, এগুলো হচ্ছে জাস্ট প্রিভিয়াস ইয়ারের লাস্ট 2 ইয়ারের কোশ্চেন, যেন একটাও যাতে আমরা মিস না যায়। যদি একটা চলে আসে এবং আসবেই, একটা না একটা আসবেই। এটা জাস্ট শুধু শুধু করতেছি না, আসবেই একটা। বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল হচ্ছে এটিএন বাংলা, বাংলাদেশের প্রথম বেসরকারি এটিএন চ্যানেল। আর বাঙালিরা মূলত যে জনগোষ্ঠী থেকে আগত ককেশীয়। লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1945 সালে। প্রাচীন বাংলায় পুন্ড্রবর্ধন ছিল বর্তমানের বগুড়া, দিনাজপুর, রাজশাহী। নবাব সিরাজউদ্দৌলার রাজত্বকাল ছিল 1 বছর। আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে। প্রথম কোন স্বাধীনতাকামী একজন ভাইসরয়ের প্রাণনাশ করতে সক্ষম হন? প্রথম কোন স্বাধীনতাকামী একজন ভাইসরয়ের প্রাণনাশ করতে সক্ষম হন? শের আলী খান। অন্নদাশঙ্কর রায় একজন ছড়াকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার। মুক্তিযুদ্ধের সকল নৌপথ কোন সেক্টরের অধীনে ছিল? 10। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে সকল নৌপথ হচ্ছে 10 নং সেক্টরের অধীনে ছিল, আর কোনো নিয়মিত সেক্টর কমান্ডারও ছিল না। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান কবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেন? 8ই জানুয়ারি 1972। আর 10ই জানুয়ারি হচ্ছে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, আর 12ই জানুয়ারি হচ্ছে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, দায়িত্ব হাতে নেন। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে মা। আচ্ছা, এটি একটু দেখি। মা উপন্যাসটি আনিসুল হকের লেখা একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ক্রাক প্লাটুনের সদস্য শহীদ আসাদের জীবনের উপর লেখা বইটি হচ্ছে মা। আর লালু সালু হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি সামাজিক উপন্যাস। কৃতদাসের হাসি হচ্ছে শওকত ওসমানের একটি উপন্যাস, যেখানে স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে লেখা হয়েছে। আর সারেংবাবু হচ্ছে শহীদুল্লাহ কায়সার লেখা একটি সামাজিক উপন্যাস, জেলেদের জীবনে নিয়ে লেখা একটা উপন্যাস। এটা কিন্তু 2022-এ আসছে। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে? 8 নং সেক্টর। আমরা জাস্ট এটা একটু দেখবো যে 7 নং সেক্টরের আন্ডারে ছিল হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে 7 নং সেক্টর। আর সিপাহি হামিদুর রহমান হচ্ছে 4 নং সেক্টর। আর এটা পরীক্ষায় এইবার আসতে পারে। মোস্তফা কামাল হচ্ছে 2 নং সেক্টরের অধীনে ছিল। আর রুহুল আমিন হচ্ছে 2 ও 10 নং, দুইটা সেক্টর ও নৌবাহিনী দুটাই ছিল। আর মতিউর রহমান আচ্ছা, মুন্সি আব্দুর রউফ হচ্ছে 1 নং সেক্টর। আর নূর মোহাম্মদ শেখ হচ্ছে 8 নং সেক্টর। নূর মোহাম্মদ শেখ 8 নং সেক্টর, এটা আগের বছরই 2022-এ আসছে। দেখি, 2022-এ আসছিল। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে? 12ই মার্চ 1972। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। এটা নিয়ে একটু দেখছি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদদের মধ্যে কে দার্শনিক ছিলেন? ডক্টর গোবিন্দ্রচন্দ্র দেব। আচ্ছা, কিছু উল্লেখযোগ্য শহীদ বুদ্ধিজীবী একটু মনে রাখবো, পরীক্ষা আসতে পারে। দার্শনিক গোবিন্দ্রচন্দ্র দেব, ডক্টর ফজলে রাব্বি, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, সাহিত্যিক মনির চৌধুরী, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, সুরকার আলতাফ মাহমুদ, জহির রায়হান, ডক্টর আলিম চৌধুরী, সাহিত্যিক আনোয়ার পাশা, সাংবাদিক সেলিনা পারভিন। এগুলো মানে মাঝে মাঝে পরীক্ষায় আসে। স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? কেন্দ্রীয় শহীদ মিনারে। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকার ডাকটিকিটের ডিজাইনার ছিল হচ্ছে বিমান মল্লিক। আর স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক, আচ্ছা এটার প্রয়োজনে, স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটের ছবি ছিল হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার, যেটা পরীক্ষা আসছে 2022-এ। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানের প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। এগুলো আমাদের এখন দেখা লাগবে। আচ্ছা, গান হচ্ছে আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর। বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, কিন্তু প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, যেটা পরীক্ষা আসছে। এখন আসতে পারে বর্তমান সুরকার কে? বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আর প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, আর বর্তমান হচ্ছে আলতাফ মাহমুদ। আর কবিতা হচ্ছে কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরীর, পাঠ করেন হচ্ছে চৌধুরী হারুনুর রশিদ। আর নাটক হচ্ছে কবর, এটা পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা খুব বেশি, যে মুনির চৌধুরী কারাগারে বসেই এই নাটক লিখছিল কবর। আর উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের
একম সংকলন প্রথম যে 21 ফেব্রুয়ারি নিয়ে প্রথম যে সংকলনটা সেটা হচ্ছে সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান। আর প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া, পরিচালক হচ্ছে জহির রায়হান। এই যে জহির রায়হানের উপন্যাস একটা হচ্ছে কি আরেক ফাল্গুন। আর জহির রায়হানের প্রথম একম চলচ্চিত্র যেটা হচ্ছে মানে প্রথম রচনা জীবন থেকে নেওয়া, প্রথম চলচ্চিত্র, পরিচালক জহির রায়হান, মুক্তি পায় 1970 সালে। 1966 সালে ঘোষিত 6 দফা দাবির তিনটি দফা ছিল অর্থনৈতিক বিষয়ক। আচ্ছা, প্রথম দফাটা ছিল হচ্ছে আহ কেন্দ্রীয় প্রথম দফাটা ছিল হচ্ছে কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার প্রতিনিধি নির্বাচন জনসংখ্যার ভিত্তিতে হবে, আর যেখানে হচ্ছে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে। দ্বিতীয় দফা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকার হাতে থাকবে। তৃতীয় দফা ছিল পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দুটি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা থাকবে। চতুর্থ দফা হচ্ছে সরকার কর শুল্ক ধার্য আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকার হাতে থাকবে। এইটাই খুব বেশি একটা প্রয়োজন। ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিলেন হচ্ছে পর্তুগিজরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীনে? বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। কোন অর্থনীতিবিদ বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন না? এই নাটা দেখতে হবে। ছিলেন হচ্ছে রেহমান সোবহান, আনিসুর রহমান আর মোশাররফ হোসেন। কাছের বস্তু দেখার জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স হচ্ছে কাছের বস্তু দেখার জন্য ব্যবহার করা হয়। অগ্নিশ্বর যে ফসলের উন্নত জাত? কলা ফসলের উন্নত জাত হচ্ছে অগ্নিশ্বর। আর দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত হচ্ছে হারিয়াভাঙা। V20 গ্রুপ যে বিষয়ের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠান কোন দেশের? চীন দেশের। বাংলাদেশ কোভিড-19 ভ্যাকসিন নিতে যে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়? suroksha.government.bd। হাদি যে নৃগোষ্ঠীর মেয়েদের পোশাক? চাকমা। বিসিবি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয় ডিসেম্বর 31, 2022 সালে। জল রং হলো স্বচ্ছ রং। বাংলাদেশের রাষ্ট্রপতি অনধি কতদিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? 120 দিন। ইহাই হয়তো আমার শেষ বার্তা। বঙ্গবন্ধুর এই ঘোষণাটি যে ঘটনার সাথে সম্পর্কিত? বাংলাদেশের স্বাধীনতার সময়। আচ্ছা, 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দেন যার ব্যাপ্তিকাল ছিল 18 মিনিট। 1969 সালের 23 ফেব্রুয়ারি শেখ মুজিব বঙ্গবন্ধু উপাধি পান। আর 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র হচ্ছে বগুড়া জেলায়। আমরা জাস্ট কোশ্চেন গুলো জাস্ট দেখে যাবো, কেননা এই জায়গা থেকে মানে একদম প্রিভিয়াস ইয়ারের এক দুইটা একদম সেম টু সেমই দিবে, তো আমরা যেন ওইগুলো মিস না যায় কোনোভাবে। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের 1000 টাকা নোটের প্রতি প্রভার বর্ণ হচ্ছে হালকা বেগুনি, যে ইউভি যেটা। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে নুরুল ইসলাম। 2023 সালের 5ই মে বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দোহার। সুগন্ধি দ্রব্য তৈরিতে যেটি ব্যবহার হয়? ইথাইল অ্যালকোহল। লুসাই পাহাড় কোন নদীর উৎপত্তিস্থল? কর্ণফুলী। 2022 সালের ফেব্রুয়ারি মাসের কোন তারিখে রাশিয়া প্রথম ইউক্রেন আক্রমণ করে? 2022 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। স্মার্ট বাংলাদেশের প্রথম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক। কোচ নৃগোষ্ঠীর বাস কোন জেলায়? কোচ যে নৃগোষ্ঠী এটা হচ্ছে ময়মনসিংহে বাস। আর মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হন হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল। বাংলাদেশের সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা সংবিধানের কত অনুচ্ছেদে দেওয়া আছে? 142তম। বঙ্গবন্ধু টানেল কোন দুটি এলাকাকে সংযুক্ত করেছে? পতেঙ্গা ও আনোয়ারা। পতেঙ্গা ও আনোয়ারা। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়। বঙ্গবন্ধুর যে তারিখের ভাষণের অংশ? জানুয়ারি 10, 1972। অর্থনীতি সমীক্ষা 2022 অনুসারে জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা। বাংলাদেশের বরগুনা ও পটুয়াখালী জেলায় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস? রাখাইন। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? খুলনা। খুলনা চুকনগর। খুলনা চুকনগরে হচ্ছে গণহত্যা হয়েছিল, তাই গণহত্যা জাদুঘর আছে হচ্ছে খুলনায়। কোন জেলায় নকশিকাঁথা শীর্ষস্থানীয়? যশোরের নকশিকাঁথা হচ্ছে শীর্ষস্থানীয়। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা সংবিধানের
সপ্তম সংবিধানের সপ্তম তফসিলে বর্ণিত আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালের 7ই মার্চের ভাষণ হচ্ছে 18 মিনিটের। স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রার ডিজাইনার কেজি মোস্তফা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন তারিখে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দেন? 12 ডিসেম্বর 2022। মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের স্মারক নোট ছাপিয়েছে? 50 টাকা। বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে নাইম। ইউএনডিপি এর প্রতিবেদন অনুসারে বর্তমানে বাংলাদেশে মানব উন্নয়ন সূচকের মান হচ্ছে 0.66। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2023 অনুযায়ী বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? ফেনী। গ্লোবাল ভ্যাকসিন সামিট অনুষ্ঠিত হয় জুন 4, 2020। অস্ট্রেলিয়ার বর্তমান রাজার নাম তৃতীয় চার্লস। কোন শহরে প্রথম মেট্রো রেল চালু হয়? লন্ডনে হচ্ছে প্রথম মেট্রো রেল চালু হয়, মানে পুরো পৃথিবীর মধ্যে। আর কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের। যে নদীতে জোয়ার ভাটা হয় না, জোয়ার ভাটা হয় হচ্ছে কীর্তনখোলা, মহানন্দা, রূপসা, এই 3টা নদীতে হচ্ছে জোয়ার ভাটা হয়। আমরা কিন্তু প্রশ্নটা ভালোভাবে দেখব। যে নদীতে জোয়ার ভাটা হয় না, না দেওয়া কিন্তু। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জাহাজের নাম হচ্ছে বাংলার সমৃদ্ধি। বাংলার আদি অধিবাসীদের ভাষা ছিল হচ্ছে অস্ট্রিক। মুক্তিযুদ্ধে কত নং সেক্টর নৌ কমান্ডের অন্তর্ভুক্ত ছিল? 10 নং। আলপনা বাংলাদেশের অন্যতম প্রধান লোকশিল্প। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করেন সংসদ সদস্যগণ। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? ফরিদপুর কারাগার। কত সালে বাংলাদেশে বয়স্ক ভাতা কর্মসূচি চালু হয়? 1998 সালে। জিআই পণ্য হিসেবে স্বীকৃত প্রথম বাংলাদেশি পণ্য জামদানি শাড়ি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়? নভেম্বর 21। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে? 30 অক্টোবর 2017। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? 43 বছর বয়সে। আর কোন বীরশ্রেষ্ঠ সোনা মসজিদ প্রাঙ্গণে সমাহিত আছেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর? মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা। বাংলাদেশের জাতীয় সংসদে কেরাম কেরাম হয় কত জানে? 60 জানে। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে বীরত্বসূচক খেতাবের ক্ষেত্রে তৃতীয় হচ্ছে বীর বিক্রম। আচ্ছা, সর্বোচ্চ পদ বীরশ্রেষ্ঠ হচ্ছে 7 জন, সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম হচ্ছে 67 জন, আর বীর বিক্রম হচ্ছে 174 জন, আর বীর প্রতীক হচ্ছে 424 বা 26, দুইটাই আসে। কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য শুধুমাত্র টানেলের অংশ হচ্ছে 3.32 কিলোমিটার। রাজু ভাস্কর্যের স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। আর পাকিস্তানের গণপরিষদের কার্যবিবরণীতে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিলেন? দ্য নিউজউইক। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালীতে অবস্থিত। আর বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী। আর বাংলাদেশের প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন ও সর্বদক্ষিণের স্থান হচ্ছে ছেড়া দ্বীপ। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত নৈসর্গিক নিঝুম দ্বীপ। সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটির রচয়িতা হচ্ছে অ্যালেন গিন্সবার্গ। আর এই কবিতাটার মোট লাইন হচ্ছে 152। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রামের পরিচালক ছিলেন হচ্ছে চাষী নজরুল ইসলাম। মুরাল এর অর্থ হচ্ছে দেয়াল চিত্র। মুরাল অর্থ দেয়াল চিত্র। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয় 1912 সালে। 76-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায় 1176 সালে।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের শিরোনাম ছিল দি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের অফিসিয়াল শিরোনাম দি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় 10ই এপ্রিল 1971 সাল। তবে স্বাধীনতার ঘোষণা কার্যকর বা আনুষ্ঠানিক ঘোষণা হয় ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয় 26 মার্চ, প্রথম পরের বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কখন স্বাধীন বাংলাদেশ ত্যাগ করে? 17 মার্চ 1972। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম ভারতে আসে পর্তুগিজরা। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আর 10-এ কোনো সেক্টর কমান্ডার ছিল না, নৌবাহিনীর কমান্ডো অধীনস্থ ছিল। আর 8 হচ্ছে এই যে মুজিবনগর এই সেক্টর অন্তর্ভুক্ত ছিল হচ্ছে 8। বাংলাদেশে বাঁশ নেই এমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হচ্ছে বাঁশ নেই। নেইটা আমাদের পড়ার দরকার নেই, যে সাঁওতাল, মুরাং আর গারো হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। সুদের হার নির্ধারণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কত সালে মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়? 2934 সালে। শহীদ আসাদ দিবস হচ্ছে 20 জানুয়ারি। বিশ্বব্যাংক কোন তারিখে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে? 1 জুলাই 2015। বাংলাদেশের কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? চাকমা হচ্ছে সবচেয়ে বেশি। 1954 সালে প্রাদেশিক নির্বাচন যুক্ত ফ্রন্ট এর নির্বাচনী প্রতীক ছিল নৌকা। বাংলাদেশের মুদ্রা হিসেবে টাকা কোন তারিখে চালু হয়? 4 মার্চ 1972। মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বীরশ্রেষ্ঠ? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে সর্বশেষ। বীরশ্রেষ্ঠদের মধ্যে কে নৌবাহিনীর সদস্য ছিলেন? মোহাম্মদ রুহুল আমিন। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন? কমনওয়েলথ। আচ্ছা দেখি, বাংলাদেশ স্বাধীনতার পর প্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন তার নাম কমনওয়েলথ। আর বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। আর বাংলাদেশ ন্যাম এর সদস্যপদ লাভ করে 1973 সালে। বাংলাদেশ ডাব্লিউএইচও এর সদস্যপদ লাভ করে 1972। বাংলাদেশ আইএমএফ এর সদস্যপদ লাভ করে 1972 সালে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি লিখেছেন অ্যালেন গিন্সবার্গ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 প্রণয়নে কারিগরি সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে চীন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ধীরে বয় মেঘনা চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির। আচ্ছা একটু দেখি, আবার তোরা মানুষ হ, এটা হচ্ছে খান আতাউর রহমানের। ধীরে বয় মেঘনা হচ্ছে আলমগীর কবিরের। আদম সুরত মাটির ময়না হচ্ছে তারিক মাসুদ। আগুনের পরশমণি বা শ্যামল ছায়া হচ্ছে হুমায়ুন আহমেদ। হাঙর নদী গ্রেনেড হচ্ছে চাষী নজরুল ইসলাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। আচ্ছা অনেকগুলোই তো আমরা পড়লাম, এখন জাস্ট আরেকটু পড়ে ফেলি। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024, এটা নিয়ে পড়বো হচ্ছে পরিচয় হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দ্বারা গঠিত একটি সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রতিষ্ঠিত হয় হচ্ছে কি 1 জুলাই 2024। আর উদ্দেশ্য ছিল হচ্ছে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছে। সময়কাল হচ্ছে 1 জুলাই থেকে 5 আগস্ট 2024। 1 জুলাই 4 দফা দাবি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়। আর 2 থেকে 6 জুলাই হচ্ছে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করেন। আর 7 জুলাই হচ্ছে সারা দেশে গণপরিবহন বন্ধ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন, যা বাংলা ব্লকেট নামে পরিচিত। বাংলা ব্লকেট হচ্ছে 7 জুলাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে গিয়ে 4 দফা 1 জুলাই হচ্ছে 4 দফা দাবি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 দফা দাবি ঘোষণা করে 1 জুলাই। আর 14 জুলাই হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 16 জুলাই হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হন। এর মাধ্যমে হচ্ছে আমাদের এই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরো বেশি গতিপ্রাপ্ত হয়। আর 18 জুলাই হচ্ছে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় এই দিনে। বা এই 18 জুলাই, 16 জুলাই হচ্ছে গিয়ে শিক্ষার্থী আবু সাইদ শহীদ হন। আর 18 জুলাই হচ্ছে গিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। এবং 18 জুলাই হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী মীর মুগ্ধ তিনি শহীদ হন। আর 21 জুলাই হচ্ছে 9 দফা দাবি ঘোষণা দেয়। আর 23 জুলাই হচ্ছে কোটা সংস্কার করে আদালত রায় দেয়। আর 18 জুলাই হচ্ছে সারা দেশের দেওয়ালগুলোতে গ্রাফিতি ও দেওয়াল লিখন কর্মসূচি পালন করে। এই দিন সরকার ও পুলিশের চাপে পুলিশ হেফাজতে থাকা 6 সমন্বয়ককে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। পুলিশের চাপে হচ্ছে 6 সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন, কিন্তু সাধারণ ছাত্র সমাজ এই ঘোষণা প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যান। 31 জুলাই হচ্ছে 31 জুলাই। আচ্ছা, 31 জুলাই হচ্ছে আচ্ছা 31 জুলাই হচ্ছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন হয়। আর 2 আগস্ট হচ্ছে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা হয়। 3 আগস্ট হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন এবং এক দফা দাবি জন্য পতনের 1 দফা দাবি সরকারের পতনের ডাক দেওয়া হচ্ছে গিয়ে এই 3 আগস্ট। আর 5 আগস্ট হচ্ছে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন ও সরকার পতন হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারটা একটু দেখি। অন্তর্বর্তীকালীন সরকার 2024 হচ্ছে 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা শপথ গ্রহণ করেন। 8 আগস্ট হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। আর প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর আসিফ নজরুল হচ্ছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আছে। আর হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আছে হচ্ছে খালিদ হোসেন, আর ডক্টর আফমা খালিদ হোসেন। আর জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আন্ডারে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে, আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডারে। আচ্ছা, এটাই থাক। আর জাস্ট বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমরা দেখে যাবো পরীক্ষার আগে, যেন আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারি। আর আমরা চেষ্টা করব মানে সর্বোচ্চ, মানে একেবারে যদি আমরা কোনো প্রশ্ন না পারি তাহলে বাদ দিব। আর চেষ্টা করবো যদি খুব কাছাকাছি পাই, যদি মনে হয় যে হ্যাঁ হইতে পারে, মানে দুইটার মধ্যে কনফিউশন, তাহলে দাগাবো। আর যদি দেখি যে একেবারেই পারি না, তাহলে আমরা দাগাবো না। আজকের মতো ক্লাস থাক। আর তোমরা একটু মানে জিকেটা দেখে নিবা, যে বই থেকে একবার জাস্ট যেগুলো আমরা পড়ছি লাস্ট মানে অ্যাডমিশন প্রিপারেশনের সময়, ওগুলো জাস্ট একবার দেখে নিবো। তো আসসালামু আলাইকুম।